প্রতিরোধ নয়, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা বিমান অভিযান, আর তার মধ্যেই আইআরজিসির বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র যেন ভুলেও না ভাবে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারবে। ইরানের দাবি, তারা এখন শুধু প্রতিরোধী নয়, বরং শত্রুকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে দেবে। তাহলে কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তেহরান? ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেব্বি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনের এমন ভাবা উচিত নয় যে তারা বর্তমান সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ দিতে পারবে, বরং যুদ্ধের গতি এখন ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করার দিকে। তার দাবি, মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করাই এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পরই শুরু হবে অভিযানের পরবর্তী ধাপ। মোহেব্বি কি বোঝাতে চেয়েছেন পরবর্তী ধাপ বলতে সেটি স্পষ্ট করেননি। তবে তার এই মন্তব্যের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো আরও বিস্তৃত সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ বলছেন এটি মূলত ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে গত কয়েকদিন ধরে একের পর এক হামলার দাবি করেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে 15 জুলাইয়ের বাম্পুর হামলা। ইরানের দাবি, দেশটির একটি সেনা ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই হামলার পরই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষায়, নিহত সেনাদের রক্তের জবাব নিশ্চিতভাবেই দেওয়া হবে। শুধু সামরিক সদস্যই নয়, আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, চলমান মার্কিন হামলায় এখনও পর্যন্ত 30 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও এই সংখ্যার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠছে সে বিষয়ে খুব কম বিশ্লেষকই দ্বিমত পোষণ করছেন। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান থেকে এক চুল সরছে না। ওয়াশিংটন বলছে, এই অঞ্চলে তাদের সামরিক অভিযান চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা যতটা সামনে আসছিল, বাস্তব পরিস্থিতি যেন ঠিক ততটাই আবার যুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে সেটি কি? আরও বড় হামলা, নাকি সম্পূর্ণ নতুন কোনো সামরিক কৌশল? আর যদি দুই পক্ষই একইভাবে শক্তি প্রদর্শনের পথেই এগোয়, তাহলে এই সংঘাত কি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ এক অস্থিরতার দিকে ঠেলে দেবে? ইরানের অবকাঠামোতে হামলা হলে শুধু তেহরান নয়, জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একদিকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর মার্কিন হুঁশিয়ারি, অন্যদিকে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবকাঠামোগুলোকেও পুড়িয়ে ফেলার ইরানের পাল্টা হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য কি তবে ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করে, তাহলে গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোই ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের অবকাঠামোতে হামলা হলে পুরো অঞ্চল জুড়েও আগুন জ্বলবে। জুলফাগারির দাবি, যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছে এবং হুরমুজ ইস্যুতে বারবার সীমা লঙ্ঘন করে যাচ্ছে। তার ভাষায়, হুরমুজ প্রণালীতে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ ইরান কখনোই মেনে নেবে না। হুরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় রেডলাইন এবং এই অবস্থান থেকে তেহরান এক চুলও সরে আসবে না।
জুলফাকারি আরও বলেন, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা অন্যান্য অবকাঠামোতে হামলার মার্কিন হুমকি বাস্তবায়িত হয় তাহলে পুরো অঞ্চলের অবশিষ্ট অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে। তিনি দাবি করেন, সেই হামলার পর এসব স্থাপনার অস্তিত্বের কোনো চিহ্নও অবশিষ্ট থাকবে না। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ইরানি এই সামরিক কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পরবর্তী জবাব কোনো সমান আঘাত হবে না, বরং আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর, ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালানো হবে। তার দাবি, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংযম দেখানোর সময় শেষ। এর আগে ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসলে আগামী সপ্তাহেই ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে। ইরানকে হয় আলোচনায় আসতে হবে, নয়তো দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরপরই নড়ে চড়ে বসেছে ইরান। এর আগেও একবার ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময়ও ইরান বলিষ্ঠ কণ্ঠে এর বিরোধিতা করে এবং হামলার বিষয়ে সতর্ক করে দেয়। পরবর্তীতে ইরানে হামলা থেকে ফিরে আসে ট্রাম্প প্রশাসন। তবে পরিস্থিতি আবারও জটিল হয়ে পড়ায় ইরানকে উদ্দেশ্য করে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান এবারও খুব জোরে সোরেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। ফলে পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান না এলে এই উত্তেজনা যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইরান কি আলোচনার পথ ছেড়ে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেহরান থেকে আসা নতুন বার্তা ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে তারা বলছে, এখন তাদের একমাত্র অগ্রাধিকার দেশের প্রতিরক্ষা। এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, কূটনীতির দরজা কি বন্ধ হয়ে গেল, নাকি সামনে আরও বড় সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? তেহরানে এক অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। ওয়াশিংটন যেভাবে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে, তাতে সেই চুক্তিকে আর কার্যকর মনে করছে না তেহরান। তার ভাষায়, একটি সমঝোতা তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার রক্ষা করে। কিন্তু এক পক্ষ যদি শুরু থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে অন্য পক্ষও সেই বাধ্যবাধকতায় আবদ্ধ থাকে না। বাঘাইয়ের দাবি, জুনের 17 তারিখ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধাপ থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ করেছে। তাই এখন ইরানও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসছে। অর্থাৎ আলোচনার টেবিল নয়, এখন তেহরানের নজর নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সম্ভাব্য যে কোনো হামলার জবাব দেওয়ার প্রস্তুতিতে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটন বলছে, দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় চলমান হামলার মাধ্যমে তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে অভিযান চালাতে না পারে। কিন্তু ইরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতার 5ম অনুচ্ছেদ অনুযায়ী ইরানের ওপরই ন্যস্ত রয়েছে। ফলে সেই দায়িত্ব পালনকে হামলার অজুহাত বানানো গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দেশের ভেতরে এখন সবাই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির বিরুদ্ধে সরকারের অবস্থানকে সমর্থন করছে। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দেবে। যদি কেউ আঘাত করে, তাহলে পাল্টা আঘাতও নিশ্চিতভাবেই আসবে। অর্থাৎ ইরানের আলোচনার দরজায় আপাতত তালা। 4000 কিলোমিটার জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক স্থাপনাগুলোতে কি হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে ইরান? তবে কি তেহরানের অস্ত্রের নজরে রয়েছে মার্কিনীদের প্রতিটি সামরিক ঘাঁটি? জানা গেছে, শুধুমাত্র একটি আত্মঘাতী ড্রোনেই কমপক্ষে 12টি প্রিসিশন গাইডেড বোমা বহন করতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। যদিও এরই মাঝে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে মিসাইলের পাশাপাশি এই আত্মঘাতী ড্রোনগুলোও ব্যবহার করেছে
তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আর কতগুলো সমরাস্ত্র রয়েছে ইরানের সামরিক বহরে? প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে প্রতিহত করতে যেন হিমশিম অবস্থায় পড়েছে মার্কিন সামরিক বাহিনী। জানা গেছে, কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট মডেলের একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। কিন্তু কিভাবে এই সফলতা অর্জন করছে তেহরান? ইরানের সামরিক বহরে শক্তিশালী মিসাইলের পাশাপাশি রয়েছে শাহেদ 149 এবং কামান 22 এর মতো আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধে নিজেদের সমর কৌশলের অংশ হিসেবে তুলনামূলক কম মূল্যের এই আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে প্রথমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালায় আইআরজিসি। তার ঠিক পর মুহূর্তেই ক্ষেপণাস্ত্রের বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্রের সেই সামরিক আস্তানাগুলোতে হামলা চালায় ইরান, যার কারণে তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে প্রতিহত করতে অনেকটাই ব্যর্থ হয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ফলে অস্ত্র এবং অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র 15 জুলাইয়েই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের প্রধান সামরিক হাবকেই ধ্বংস করেছে ইরান। কুয়েতে অবস্থিত কেজেএল নামে পরিচিত ওই হাবটির সাহায্যে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আইআরজিসির দাবি, অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এতেই দাউ দাউ করে আগুন লেগে যায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ওই প্রধান সামরিক ঘাঁটিতে। এছাড়াও জর্ডানের আজরাক শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও জোরদার হামলা চালিয়েছে ইরান। আর এতেই মার্কিন সামরিক বহরের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-15, F-16 এবং F-35 এর কেন্দ্রস্থলকেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। পাশাপাশি ওই সামরিক আস্তানায় থাকা যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কয়েকটি MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনও ধ্বংস করেছে ইরান। এখন প্রশ্ন হলো, মিসাইলের পাশাপাশি কতটা শক্তিশালী ইরানের তৈরি আত্মঘাতী ড্রোনগুলো? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে নিজেদের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে কেবলমাত্র শাহেদ 149 মডেলের আত্মঘাতী ড্রোনটি দিয়েই 4000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম আইআরজিসি। এই ড্রোনটির সাহায্যে শত্রুপক্ষের সামরিক আস্তানায় নির্ভুলভাবে কমপক্ষে 12টি প্রিসিশন গাইডেড বোমা ফেলতেও সক্ষম ইরান। এছাড়াও কামান 22 মডেলের আত্মঘাতী ড্রোনটি দিয়ে বোমা বর্ষণের পাশাপাশি মিসাইল হামলাও চালাতে পারে আইআরজিসি। এমনই আরও বিভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন রয়েছে ইরানের সামরিক বহরে। আর তেহরানের এমন শক্তি প্রয়োগের মুখে চলমান যুদ্ধের ময়দানে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই দাবি সমরবিদদের। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলে মার্কিন কোনো স্থাপনাই আর অবশিষ্ট থাকবে না। এমনই ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড। তাহলে কি শান্তি চুক্তির বদলে মার্কিন ইরান যুদ্ধ নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গেল? ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবে রূপ দেন, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা এখনও অক্ষত রয়েছে, সেগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
জুলফাকারির অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তার ভাষায়, এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি উত্তেজনার অন্যতম প্রধান কারণ। তাই ইরান নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। হরমুজ প্রণালী নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে তেহরান। জুলফাকারি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রসহ কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি একে ইরানের রেড লাইন বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এই সীমা অতিক্রম করার চেষ্টা হলে তার পরিণতি হবে অত্যন্ত কঠিন। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, তেহরান এখনো পর্যন্ত ধৈর্য দেখিয়েছে বলেই অঞ্চলের অনেক অবকাঠামো অক্ষত রয়েছে। কিন্তু সেই ধৈর্যের সুযোগ নিয়ে যদি ইরানের ভেতরে নতুন করে হামলা চালানো হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। তার দাবি, তখন ইরানের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অনুভূত হবে। জুলফাকারি বলেন, শত্রুরা যেন ভুলেও না ভাবে কঠিন পরিস্থিতিতে ইরান পিছু হটবে, বরং সংকট যত গভীর হবে ইরানের প্রতিক্রিয়াও তত বেশি শক্তিশালী হবে। তার ভাষায়, পরবর্তী জবাব কোনো সাধারণ পাল্টা হামলা নয়, বরং তা হবে আরও ব্যাপক, আরও শক্তিশালী এবং আরও ভয়াবহ। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের বক্তব্যের ভাষা যত কঠোর হচ্ছে, সংঘাতের ঝুঁকিও তত বাড়ছে। কূটনৈতিক যোগাযোগের খবর এলেও বাস্তবে সামরিক প্রস্তুতি থেমে নেই, বরং প্রতিটি নতুন হুঁশিয়ারি আগেরটির চেয়ে আরও কঠিন হয়ে উঠছে। ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের সর্বশেষ মার্কিন হামলায় অন্তত 5টি সেতুকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও ইরানের আরও বেশ কিছু বেসামরিক অবকাঠামো এবং উপকূলীয় অঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ক্রমেই বিস্তৃত হচ্ছে? যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার অংশ হিসেবে এবার ইরানের বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। সর্বশেষ হামলায় ইরানের অন্তত 5টি সেতুতে ভয়াবহ হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 7 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। এছাড়াও মার্কিন হামলায় ইরানের উপকূলীয় বন্দর, খামিরের ট্রেন স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানের ইরান শহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার মতো কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, সামরিক সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যেই এ সকল হামলা পরিচালনা করা হয়েছে। এমনকি কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করেও হামলার কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য। এর আগে ইরানের বেসামরিক অবকাঠামো এবং প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কিংবা সমঝোতায় না আসলে এ সকল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে এবার ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে মার্কিন হামলার মুখে বসে নেই ইরানও। পাল্টা হামলায় জর্ডানের একটি বিমান ঘাঁটিসহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী জানায়, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এরই মাঝে কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ থাকার দরুন বিশ্বে জ্বালানি পণ্যের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। একই সাথে হরমুজের নিয়ন্ত্রণ আর ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ইরান। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে লোহিত সাগরের মুখে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বাবেল মানদেবও বন্ধ করতে ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদেরকে ইরানের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।
ফলে সামরিক স্থাপনা থেকে বেসামরিক অবকাঠামোতেও হামলার পরিধি বিস্তৃত হওয়াকে আশঙ্কাজনক বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন বিশ্লেষকেরা। একই সাথে এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সত্যি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা। হরমুজ প্রণালী নিয়ে আর কোনো আপোষ নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে এবার আনুষ্ঠানিকভাবে রেডলাইন ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, হরমুজে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলারও অঙ্গীকার করেছে দেশটি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় নিরাপত্তা সীমা। এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো মার্কিন চেষ্টা ব্যর্থ হবে। ইরানের সামরিক সক্ষমতা শুধু উপকূল বা দ্বীপের উপর নির্ভরশীল নয়, বরং দেশের যে কোনো প্রান্ত থেকেই হরমুজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ক্ষমতা রয়েছে তেহরানের। ইরানি বাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা মেনে চলতে হবে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত বিধিমালা অনুসরণ করতে হবে। অন্যথায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ প্রতিহত করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি এই হুমকি বাস্তবায়ন করে তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোয় ইরানের পাল্টা হামলা লক্ষ্যবস্তু হবে। তার ভাষায়, সেই জবাব হবে আগের যে কোনো হামলার তুলনায় আরও কঠোর, আরও ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছে তেহরান। ইরানের দাবি, যারা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে বা ইরানের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করবে তাদেরও এই সংঘাতের বাইরে রাখা হবে না। ইতোমধ্যেই কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানি বাহিনী। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চলমান সংঘাতকে অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে দুর্বল ও বিভক্ত করা। তাই জাতীয় ঐক্য বজায় রেখে একদিকে সশস্ত্র প্রতিরোধ এবং অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা, দুই পথেই এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী এখন শুধু একটি নৌপথ নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উভয় পক্ষের কঠোর অবস্থান এবং পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠছে। বিশ্লেষকরা আরও বলছেন, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই এখন সংঘাতে জড়াচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের মতে এই জলপথটির সার্বভৌম অধিকার তাদের হাতে থাকা উচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ, আর তাই হরমুজ নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি প্রয়োজনে জোরপূর্বক হলেও হরমুজের নিয়ন্ত্রণ নিতে চাইছে যুক্তরাষ্ট্র, আর তাই ইরানে হামলা চালিয়ে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার পায়তারা করছে আগ্রাসী দেশটি। তবে ইরান বলেই দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে লড়াইটি তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, আর সে কারণেই শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের বীর যোদ্ধারা।